সবাই বলে উঠল স্বর্গ, আমি শুনলাম কেদারনাথ। শুরু করতে চলেছি আমার স্বপ্নের যাত্রা, কেদারনাথ যাত্রা। বলে নাকি মহাদেবের কৃপা না হলে মহাদেবের দুয়ারে কেউ যেতে পারে না। তো অবশেষে অনেক দিন পর আবার মহাদেবের কৃপা হলো, আমরা যাচ্ছি কেদারনাথ। আজকে আমাদের প্রথম দিন। এখন আমরা রয়েছি দুর্গাপুর স্টেশনে। এখান থেকে আমরা যাব আসানসোল। আসানসোল থেকে উপাসনাতে আমরা যাব হরিদ্বার। উপাসনা এক্সপ্রেসেই শুরু হচ্ছে আজকে আমাদের এই উপাসনা। নমস্কার। মাথায় রাখবে, এটা কোনো ট্রেন বা বাসের ব্লগ নয়, তাই অযথা ট্রেন বা বাস দেখিয়ে আমি কারোর সময় নষ্ট করব না। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কেদারনাথ যাত্রা হোক বা চারধাম যাত্রা হোক, এই যাত্রাগুলো করার জন্য সবার প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে উত্তরাখণ্ড ট্যুরিস্ট কেয়ার অ্যাপ থেকে, যা প্লে স্টোরে পাওয়া যায়, বা উত্তরাখণ্ড ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। নিজস্ব কিছু তথ্য দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন করা যায়। যদি রেজিস্ট্রেশনের ব্যাপারে খুব ডিটেলসে দেখতে হয় তাহলে ইউটিউবে হাজারো ভিডিও রয়েছে। আসানসোলে ট্রেন পেলাম আমরা 3:30টার সময়। আমাদের এই যাত্রার প্রথম গন্তব্য হচ্ছে হরিদ্বার। তো এখন বাজছে 5:30 সকালে। কালকে আমরা উপাসনা এক্সপ্রেস ধরেছিলাম 3:30টার সময় আসানসোল থেকে। অনেক কষ্ট করে ধরেছিলাম, তো তার জন্য আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। কালকে ট্রেনটা ধরার জন্য খুব পরিমাণ হ্যাপা হতে হয়েছে আমাদেরকে। সব কিছুই ইন্ডিয়ান রেলওয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে সকালে উঠলাম, রাতে ভালো ঘুম হয়েছে, আর একটু ওই সকালের দৃশ্যগুলো দেখার জন্য বেরিয়ে এসেছিলাম। এখন সুলতানপুর আমরা পেরিয়ে গেছি। 1 ঘন্টা মতো লেট চলছে ট্রেনটা। দেখা যাক কখন ফিরে আমরা। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম হরিদ্বারে। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট, 5টার দিকে আমাদেরকে নামালো। তো হরিদ্বার মানে হরি দরজা, দেবভূমির কাছে প্রবেশ করার যে দরজা, সেটাই হরিদ্বার, হরির কাছে পৌঁছানোর দ্বার। তো এবার আমরা যাব, হোটেল খুঁজবো, হোটেলে থাকবো। তারপর আমরা কাল সকালে আবার গৌরীকুণ্ডের জন্য বেরোবো। হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়েই তোমরা টোটো, শেয়ারিং ট্যাক্সি নানা রকম পেয়ে যাবে। হরিদ্বার স্টেশন থেকে হারকি পৌরি ঘাটের জন্য যদি টোটো ধরো তাহলে 20 টাকা পার পার্সন হিসাবে টোটো ভাড়া পড়ে। হারকি পৌরি ঘাটের কাছাকাছি যদি তোমরা হোটেল রুম নিতে যাও তাহলে একটু খোঁজ খবর করে ভালো করে দেখে শুনে নিও। 1000-1500-র মধ্যে ভালো ভালো হোটেল কিন্তু পাওয়া যায়। দালালের চক্করে পড়লে ওই বাজেটে খুবই খারাপ হোটেল পাওয়া যাবে, যেমনটা আমাদের সাথে ঘটেছে। 5টা 15-20 মতো বাজছে। দেখি কখন পৌঁছাই, আবার আরতি দেখতে যেতে হবে। তো হরিদ্বারে হারকি পৌরির ঘাটের কাছাকাছি মোটামুটি একটা ধর্মশালা পেলাম, যেখানে আমাদের রুম ভাড়া পড়ে গেল 1000 টাকা পার নাইট। খুবই অ্যাভারেজ টাইপের রুমটা। এরকম একটা বেড আছে, ডাবল বেড, এখানে 3 জন থাকা যাবে। হ্যাঁ, আর এখানে একটা বাথরুম আছে, মোটামুটি বাথরুম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন বটে। বাথরুমটা ফ্রেশ আছে একটু ভালোই। এখানে একটা ছোট্ট বারান্দার মতো আছে, ঠিক আছে, ব্যাস এইটুকুই। ফ্যান আছে, ফ্যান খুবই হালকা, গতিও নেই। এই হলো ব্যাপার রুমের। 1000 টাকাতে আর মোটামুটি সেরকম বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না। তো এই তো অবস্থা, এখন এটাই থাকতে হবে। আর যারা মোটামুটি এইরকম 4টা-5টার দিকে নামবে হরিদ্বার স্টেশনে, তাদের কিন্তু আরেকটা অপশান আমরা ওখানে যেটা জানতে পারলাম, কিছু বোলেরো গাড়ি আছে যারা একদম ডাইরেক্ট তোমাকে ওখান থেকে সোনপুরাকে নিয়ে যাওয়ার জন্য কথা বলবে না, আমাদেরকে যেটা বলছিল আর কি।
4,000 টাকা পার হেড এরকম নিয়ে নেবে। কাল মানে যেদিন তোমরা নামবে বিকালে, সেদিন ওদেরকে বুক করে নিতে হবে, সেই দিনই তোমাদেরকে নিয়ে রাত্রে বেরিয়ে যাবে, একদম পৌঁছাবে পরের দিন মোটামুটি সকাল সকাল করে। তো তোমরা সোনপ্রয়াগ সকাল সকাল পৌঁছে যেতে পারো, তোমরা চাইলে তারপরের দিনে ট্র্যাক করতে পারো, বা সেদিন সোনপ্রয়াগে থাকতে পারো, যেটা ইচ্ছা। তো এই হলো ব্যাপার। আরতিটা হচ্ছে মানে ভিড়টা। হ্যাঁ, কোন দিকে যাওয়া যায়? রে 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 না রে 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 তো আমরা এখন রয়েছি হরিদ্বারের হরকিপৌড়ি গঙ্গা ঘাটে। এখান থেকে মা গঙ্গার সৌন্দর্য দেখছি। দেখতে দেখতে পৌরাণিক সেই কাহিনীটির কথা মনে পড়ছে। রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করার জন্য কঠোর তপস্যা করেছিলেন, আর তারপরই মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন। এই সেই জায়গা হরিদ্বার, যেখানে মা গঙ্গা পাহাড় পর্বত ছেড়ে দিয়ে এরপর থেকে সমতলে যাচ্ছেন এবং আমাদের সকলকে আশীর্বাদ করছেন। একটা ঠান্ডা হিমালয়ের হাওয়া আসছে, যেখান থেকে মনে হচ্ছে যে মহাদেব কিন্তু খুব কাছেই আছেন। হর হর মহাদেব। কেউ যদি বাড়ি থেকে কোনো জিনিস আনতে ভুলে যাও, হরিদ্বারে আরতি দেখার পর তোমরা এখানকার লোকাল মার্কেটটা ঘুরে কিছু জিনিস কিনে নিতে পারো। হরিদ্বারে সব থেকে কম দামে পাবে, এর থেকে ওপরে যত যাবে আস্তে আস্তে জিনিসের দাম বাড়বে। তো তোমরা চাইলে আরতি দেখার পর একবার লোকাল মার্কেটটা ঘুরতে পারো। আজকের আমাদের রাত্রিবাস হরিদ্বারেই। দেখা হচ্ছে আবার কাল সকালে। হর হর গঙ্গে।